Having no regrets is all that she really wants. Now, only getting older, baby. লিওনেল মেসির যাত্রা শুরু হয় আর্জেন্টিনার রোজারিও শহর থেকে, যেখানে শৈশব থেকেই ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা ও প্রতিভার ঝলক দেখা যায়। এরপর তিনি যোগ দেন বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে। সেখানে তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা তাকে ধাপে ধাপে ফুটবলের শীর্ষ পর্যায়ে নিয়ে যায়। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় মেসির। প্রথম গোল, বিস্ময়কর ড্রিবলিং এবং মাঠে তার অনন্য প্রতিভা দ্রুতই ফুটবল বিশ্বের নজরে আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শুধু একজন প্রতিভাবান তরুণই নয়, বরং দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন। ক্লাবের সাফল্যে অন্যান্য ভূমিকা রাখেন এবং বার্সেলোনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যায়। বার্সেলোনায় মেসির স্বর্ণযুগ শুরু হয় যেখানে তিনি একের পর এক ব্যক্তিগত দলগত শিরোপা জয় করেন। তার অসাধারণ ড্রিবলিং, গোল করার ক্ষমতা, মাঠে উপস্থিতি পুরো ফুটবল খেলাটাকেই নতুনভাবে সঞ্চালিত করে। তার নেতৃত্বে বার্সেলোনা একাধিক লা লিগা, চ্যাম্পিয়ন লিগ ও কোপা ডেল রে শিরোপা জিতে, আর তিনি নিজে জিতেন ব্যালন ডি'অর সহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। মেসির এই উত্থান শুধু একজন খেলোয়াড়ের সাফল্যের গল্পই নয়, বরং ফুটবলের এক নতুন ইতিহাসের সূচনা। তার প্রভাব, দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসা তাকে সত্যিকারের কিংবদন্তি করে তুলেছে। মেসির খেলা দেখে মুগ্ধ হয় নাই এমন একজন ফ্যান হয়তো পাওয়া যাবে না। লিওনেল মেসির ড্রিবলিং হলো ফুটবল মাঠে এক শিল্পের নিদর্শন। বলের প্রতি তার অসাধারণ নিয়ন্ত্রণ, নিমিষেই প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা এবং গতি ও ভারসাম্যের সমন্বয় তাকে অন্যান্য করে তুলেছে। একের পর এক ডিফেন্সারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার দৃশ্য ফুটবল প্রেমীদের চোখে এক দুর্লভ আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, মেসির ড্রিবলিং এর দক্ষতা তাকে থামানোর কোনো উপায় নেই। মেসি শুধু একজন দুর্দান্ত গোল স্কোরারই নন, বরং তিনি এক দুর্দান্ত প্লেমেকারও। তার ভিশন, পাসিং রেঞ্জ, ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা তাকে মাঠে এক ধাপ এগিয়ে রাখে। তার ডিফেন্স সেরা থ্রু বল, লফটেড পাস, নিখুঁত অ্যাসিস্ট দলের আক্রমণের নতুন মাত্রা যোগ করে। তিনি বল পায়েই বুঝতে পারেন কোথায় তার সতীর্থ সেরা অবস্থানে আছে এবং কোন মুহূর্তে পাস দিয়ে গোলের সম্ভাবনা সর্বোচ্চ হবে। এই কারণে তিনি শুধুমাত্র একজন স্কোরারই নন, বরং একজন প্লেমেকারও। মেসির গোল করার ক্ষমতা তাকে ইতিহাসের সেরা ফরোয়ার্ডদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধুমাত্র এক ধরনের গোল করেই থেমে থাকেন না। লং শট, 1-1 ফিনিশিং, চিপ শট, ভলি, এমনকি হেডেও গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল এবং ব্যালন ডি'অর বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন। প্রতিটি ম্যাচে তিনি প্রমাণ করেছেন গোল করাই শুধু তার লক্ষ্য নয়, বরং খেলার মনোয়ান্য করাই তার প্রধান উদ্দেশ্য। মেসির খেলা শুধুমাত্র ফুটবল নয়, বরং অন্যান্য শিল্প। তার ড্রিবলিং, পাসিং ও গোল করার ক্ষমতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বানিয়েছে। ফুটবলের ইতিহাসে কিছু খেলোয়াড়দের যুগে যুগে স্মরণীয় করে রাখা হয় এবং সেই তালিকায় মেসি শীর্ষে থাকবেন। বার্সেলোনার কিংবদন্তি, আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানোর নায়ক ও ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত তিনি। তার জেতা ৮টি ব্যালন ডি'অর এবং ৪টি চ্যাম্পিয়ন লিগ, অসংখ্য লিগ শিরোপা এবং ২০২২ বিশ্বকাপ শুধুমাত্র ট্রফির সংখ্যা নয়, বরং তার খেলার প্রতি ভালোবাসার প্রতিফলন। মেসির প্রভাব শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি একজন আইকন। তার এই উত্তরাধিকার চিরকাল থাকবে, কারণ তিনি শুধুমাত্র খেলেননি, তিনি ফুটবলকে বদলে দিয়েছেন। লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের অর্জন অনেক থাকলেও একটি ট্রফির অভাব ছিল, আর সেইটা হলো বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তার জন্য শেষ সুযোগ এবং তিনি সেই সুযোগকে স্মরণীয় করে রেখেছেন। ৭ ম্যাচে ৭ গোল, ৩ অ্যাসিস্ট। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঐতিহাসিক পারফরম্যান্স। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২ গোল এবং টাই ব্রেকারে সফল পেনাল্টি। ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে স্বীকৃত। মেসি শুধু দলকে নেতৃত্ব দেননি, বরং নিজের দলের সবচেয়ে বড় পারফরমার ছিলেন। ২০২২ বিশ্বকাপ ছিল মেসির জন্য ভাগ্যের মতো লেখা এক ঐতিহাসিক মুহূর্ত, যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। মেসির প্রভাব শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি একজন আইকন। তার এই উত্তরাধিকার চিরকাল থাকবে, কারণ তিনি শুধুমাত্র খেলেননি, তিনি ফুটবলকে বদলে দিয়েছেন।